আচ্ছা দেখেন, লপ্লুস্কো পাকপে এটা যেটা বললাম যে এটা হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট টেন্স, মানে ইংরেজিতে যেটাকে আমরা হ্যাড দিয়ে বলি, তাই না? আই হ্যাড গন, আই হ্যাড ইউনো ওয়ার্কড, রাইট? আই হ্যাড ওয়ার্কড। সো এই হ্যাড দিয়ে যে কথাগুলো বলি ওটা হচ্ছে যদি কম্পেয়ার করেন তাহলে ওটাকে ফরাসিতে বলা হয় লো প্লুস্কো পাকপে। হ্যাঁ, প্লুস্কো পাকপে। তো এটার গঠন কি? গঠনটা হচ্ছে আমরা avoir যে ভার্বটা আছে, AVOIR, avoir to have এই avoir ভার্বের আমপাক্ষেতে কনজুগেশনটা আমাদের লাগবে। avoir ভার্বের আমপাক্ষের কনজুগেশন। সো আপনি যদি আবহাওয়াকে আমপাক্ষের কনজুগেশন করতে চান, যেটা করতে হবে আবহাওয়াকে এই ৫টা লেটার থেকে প্রথম ২টা লেটার আমাদেরকে নিতে হবে। ফার্স্ট 2 লেটারস নিব, হ্যাঁ? নিয়ে আমরা আমপাক্ষের এন্ডিংটা এড করব। তাহলে আমি যদি জোর সাথে করি তাহলে এরকম দেখা যাবে যা AIS, যাবে যাবে, দেন টু, আবে, ইল, এল, অন, AVIT, AVAIT, অন আবে, দেন নু, AVIONS, তাই না? nous avions, দেন vous, AVIZ, vous aviez, ইল, এল, AVAIENT, হ্যাঁ? ইল, এল, যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমপাক্ষের কনজুগেশন। সো এই আবহাওয়া ভার্বের আপনার আমপাক্ষের কনজুগেশনটা আমাদের প্রয়োজন হবে যদি আমরা করতে চাই। সো এটা গঠন হচ্ছে সাবজেক্ট নিবেন, সাবজেক্টের পরে আবহাওয়াকের আমপাক্ষের কনজুগেশন প্লাস এরপরে যে ভার্বটা আসবে ওইটার পাস্ট পার্টিসিপল ফর্ম, পার্টিসিপ পাস্টে যেটাকে বলছি আমরা। আপনারা এটা যে পাসে কম্পোজে যখন করেছিলেন তখন ওইটা নিয়ে আলোচনা হয়েছিল, তাই না? সো ওই সেম ফর্মটা আমাদের লাগবে। আপনাদের মনে আছে না পার্টিসিপ পাসে কিভাবে করতে হয়? মনে আছে? গ্রুপ ওয়ান এর গুলো হচ্ছে আচ্ছা, 100। সমস্যা নাই, না মনে থাকলে দেখাই দিচ্ছি। ফার্স্ট গ্রুপের ভার্ব গুলো কি হবে? আমরা যে কোনো ফার্স্ট গ্রুপের ভার্ব লাস্টে থেকে আরটা বাদ দিয়ে দিব এবং ওর উপরে আকসন দিয়ে দিব, হ্যাঁ? তাহলে এটা পাস্ট পার্টিসিপল হয়ে গেছে। সেকেন্ড গ্রুপের রেগুলার যেগুলো, আচ্ছা ফার্স্ট গ্রুপে কোনো ইরেগুলার নাই, এই 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 গ্রুপের 90% ভার্ব এভাবেই হবে। 90% ভার্ব এই এরপরটা গ্রুপে। তো এই আর গ্রুপ, শুধু বাদ যাবে ফিনি। হ্যাঁ। আর সেকেন্ড গ্রুপের রেগুলার ইরেগুলার আছে, এখানে রেগুলার গুলো জাস্ট লাস্টে আর বাদ দিয়ে যা থাকে তাই। বাট এই গ্রুপে ইরেগুলার আছে, যেমন VNIR, ভনিক, তাই না? ভনিকের ফনি ভনি হয় না, এটা কি হয়? ভনু হনু হয়ে যায়। এরকম কিছু ইরেগুলার এই গ্রুপে বিলং করে। লাস্টের হচ্ছে আতন, হ্যাঁ? মানে আতন থার্ড গ্রুপের ডি একটা ইউ দিতে হবে, ইজু আর ই কেটে, মানে রেগুলার যেগুলো সেগুলার লাস্টে থেকে আর ই কেটে আমরা ইউ দিয়ে দিব। এই গ্রুপে ইরেগুলার আছে, যেমন যেমন ফন্দ, ফন্দের কি হবে না? ফন্দু না হয়ে হবে কি? ফি। কি হয়ে যাবে? ফি ফি হবে, হ্যাঁ, ফি হবে। হ্যাঁ, ফি লাইক আরো আছে, লাইক LIR, লিগ মানে রিড, লিগের হবে ডু, লু লু লিগের হবে লু। সো লু এরকম ইরেগুলার আছে, রেগুলার ইরেগুলার আছে। সো এইভাবে আমরা পার্টিসিপ পাসে করব। তো এই ফর্মগুলো আমাদের প্লুস্কো পাসে করতে গেলে লাগবে। এবং আরেকটা মনে রাখতে হবে, পাসে কম্পোজে যখন আমরা করেছিলাম তখন আপনার দুই ধরনের গ্রামার আমাদের, মানে দুই ধরনের, দুই ভাবে করেছিলাম, টু ওয়েজ, তাই না? একটা হচ্ছে আবহাওয়াক ভার্বের সাথে পাসে কম্পোজে, যেটা মোস্ট অফ দা ভার্ব হয়, আর এত ভার্বের সঙ্গে কিছু ছিল। ওইগুলো কোন কোন গ্রুপের ভাব ছিল বলেন তো? এত ভার্বের সঙ্গে এমো, আলে মুভমেন্ট না, মুভমেন্ট ভার্ব মুভমেন্ট এন্ড প্রোনোমিনাল, তাই না? বা রিফ্লেক্সিভ, প্রোনোমিনাল ভার্ব। এই দুই ধরনের ভার্ব আমরা পাসে কম্পোজের সাথে কি দিয়ে করেছিলাম? এথ ভার্বের সাথে করেছিলাম, তাই না? সো এই সেম রুলসটা আপনার এখানেও অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ? যে যেই ভার্বগুলো মুভমেন্ট এবং প্রোনোমিনাল, ওই ভার্বগুলো এথ এর সাথে প্লুস পারফেক্ট করবেন, পাস পারফেক্ট করবেন। আর এগুলা ছাড়া যা নরমাল ভার্ব আছে সবগুলো আমরা আবহাওয়াকের সাথে করব। এখন এথের সাথে যখন করতে যাবেন তখন আবার এথের আপনার এর কনজুগেশন লাগবে, কি বলে, আমপাক্ষের কনজুগেশন লাগবে। টু বি ভার্বের আমপাক্ষের কনজুগেশন। আমপাক্ষের কনজুগেশন হলো এই এথ ভার্বের আমপাক্ষের একটা রুট আছে। ওই রুটটা কি? রুটটা আছে ওর উপর একদম প্লাস তে, এই দুইটা হচ্ছে রুট। কিসের রুট? আমপাক্ষের রুট, হ্যাঁ? এই রুটের সাথে আমরা আমপাক্ষের এন্ডিংটা অ্যাড করবো, তাহলে এটা এরকম হবে, হ্যাঁ? AIS, যেতে কি হবে? যেতে, টু এতে, ইল, ইমন এল, অন এতে, AIT এতে, দেন নু, ATIONS, নুজেটিয়ন, এতে টু, এতেও জেতিয়ে জেটিয়ে, দেন ইল, এল, ইল এল জুতন্ত জেটি, টি, AINT, ইলেল যেতে, হ্যাঁ ঠিক আছে, ইলেল যেতে, হ্যাঁ? এই কনজুগেশনটা আমাদের প্লুস্কো পার্থক্য করতে গেলে লাগবে।
আচ্ছা, সো এখানে বইয়ে দেখি কি কি উদাহরণ আছে। আচ্ছা, এখানে এটা দেওয়া আছে যে আবওয়াহ অন আমপাকবে, হ্যাঁ, আবওয়াহ আমপাকের ক্ষেত্রে আবওয়াহের ব্যবহার, আবওয়াহের কনজুগেশন এখানে দেওয়া আছে। প্লাস এখানে কিছু সেন্টেন্স করা আছে, যেমন জাভি ফিনি মে দেওয়ার, আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্কস avant le dîner, বিফোর ডিনার, ঠিক আছে, বিফোর ডিনার। সো এখানে দেখেন ইংরেজি ট্রান্সলেশনটা দেখুন যে আই হ্যাড ফিনিশড লেখা আছে, তাই না? তো ফিনিটা পাস্ট পারফেক্ট এই পার্টিসিপল ফর্ম। এই যে টু আভে déjà mangé quand je, এটা একটু বড় করে দিই, quand je suis arrivé, মানে কি ইউ অলরেডি হ্যাড ইটেন when I arrived, তাই না? আমি যখন এসেছিলাম। সো এই টেন্সটা আমরা কখন ইউজ করি? নরমালি ব্যবহার করা যায়, আবার এটার একটা সেন্স আছে যে অতীতে যখন দুইটা কাজ একসঙ্গে হবে, মানে একসঙ্গে না, মানে দুইটা কাজ যখন অতীতে দুইটা কাজ, সো যে কাজটা আগে হয়েছিল সেটা আমরা কি করি, এটার সাথে দিই, মানে যেটা বেশি অতীত, দূরবর্তী অতীত, তাই না? ওইটা হচ্ছে আবহাওয়া এই হ্যাড দিয়ে বলি, আর যেটা একটু পরে হয়ে সংঘটিত হয়েছে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্সে বলতে হয়। So, এরকম একটা সেন্স আছে। বা নর্মালি স্টোরি টেলিং এর ক্ষেত্রে দেখবেন ওই রুলস ফলো করা হয় না, মানে জাস্ট নর্মালি ব্যবহার করা হয়, হ্যাঁ, এগুলো। সো আপনি এভাবে ব্যবহার করবেন। সো এটা হচ্ছে আপনার আবহাওয়াকে দিয়ে রুলস। তারপর দেখেন এথ অনাম পাফে, এথ দিয়ে এখন, তাহলে আমি যেটা আপনাদের মাত্রই দেখালাম, এই এথকে রাম পাফের কনজুগেশনটা লাগবে। দেন এখানে দেখেন যেতে আলে, কি হবে? যেতে আলে। সো এখন এটা ইংরেজিতে তো হ্যাড এর মানে অল্টারনেটিভ কোনো আর ভার্ব নেই, মানে পাস্ট পারফেক্ট টেন্স করার ক্ষেত্রে, তাই না? সো আপনি এখন এই জন্য আপনি যখন এর দিয়ে করবেন তখনও এটা ইংরেজি ট্রান্সলেশন সময় হ্যাডই করতে হবে, আবার যখন হ্যাভ দিয়ে করবেন তখনও হ্যাডই হবে, অল্টারনেটিভ কোনো ওয়ে নাই, হ্যাঁ, ওয়ে নাই। সো তাহলে জসুই জালে, সরি যেতে আলে, যেতে আলে আই হ্যাড গন, এটা পাস্টে কেমন দেখা যায়? পাস্টে কেমন দেখা যায়? প্রেজেন্টে দেখা যায় এমন, তাই না? জোভে দেখা যায়। পাস্টে দেখা যায় হচ্ছে জসুই জালে, এরকম দেখা যায়। এটা যখন আপনার এই প্লুস্কু পাক পেতে আসবে তখন হবে কি এআইএস যেতে আলে, রাইট, এরকম দেখা যাচ্ছে। এটা যখন ফুতুক সাম্পলে করবেন তখন কি হবে? এটা এটা একটা বিদ্যুটে ভার্ব বলতে পারেন, জিঘে দেখা যাবে, তাই না? জিঘে। এটা যখন আপনি কন্ডিশনালে করবেন তখন এটা দেখতে এরকম হবে, এ সরি আই আর এ আই এস, হ্যাঁ, জিঘে। এটা মানে আই উড গো, এটা মিন আই উড গো, হ্যাঁ, কন্ডিশনাল আমরা আসতেছি পরে এটা পাবেন। ওকে, এরকম। সো এই ভার্বটা আসলে এক এক জায়গায় এক এক রকম দেখা যাচ্ছে, রাইট? তো এটা হচ্ছে প্রেজেন্ট, পাসে কম্পোজে, প্লুসকু পাকপে, এটা হচ্ছে ফুতুক সাম, এটা হচ্ছে কন্ডিশনাল ফ্রেজম। আচ্ছা, তো আশা করি আপনার ক্লিয়ার। আমি এটা দিয়ে আপনাদের কাজ দিয়ে দিব, হ্যাঁ। ও আচ্ছা, আপনাদের ওই ইয়েতে হোয়াটসঅ্যাপে কিন্তু আমি একটা লিঙ্ক ওই যে গত ক্লাসে দিতে চেয়েছিলাম, বাট আমি সামহাও ভুলে গিয়েছিলাম, হ্যাঁ, ওই পডকাস্টের একটা লিঙ্ক আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দিয়েছি, হ্যাঁ। তো এই পডকাস্ট গুলো আপনারা শুনবেন, হ্যাঁ, শুনবেন। আচ্ছা, সো এই দুই ভাবে আপনার এই টেন্সটা করতে হয়, হ্যাঁ, এই প্লুসকু পাককে আর কি এইভাবে। দেন হচ্ছে আমাদের কি গ্রামার, রিলেটিভ প্রোনাউন। আচ্ছা আচ্ছা, রিলেটিভ প্রোনাউন আমি আমার মতো করে, আসলে এখানে উদাহরণ লেখাই আছে। আচ্ছা দেখেন, রিলেটিভ প্রোনাউন যেটা কি, হ্যাঁ, কি মানে এখানে লেখা থাকে যে, যিনি, যা বা যাহারা, যারা, যারা, হ্যাঁ, এরকম। তো এই মনে রাখবেন কির পরে যখন, কির পরে সবসময় একটা ভার্ব হবে, মানে কির ইমিডিয়েটলি পরে একটা অলওয়েজ ভার্ব থাকবে, ভার্ব থাকবে। আর আরেকটা রিলেটিভ প্রোনাউন আছে হচ্ছে কো, এই যে এখানে কো, এই কোর ইমিডিয়েটলি পরে সবসময় একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ভার্ব থাকবে, হ্যাঁ, সাবজেক্ট দেন ভার্ব, এভাবে থাকবে। তো দেখেন এখানে উদাহরণটা দেখেন, লা ফাম কি পাগল এ মা ম্যান, মানে দা ওম্যান, দ্য ওম্যান হু ইজ টকিং, রাইট, ইজ মাই মাদার, মানে মহিলা যিনি কথা বলছেন, ওই কথা বলা মহিলাটা আমার মা। তার মানে আমি কি দিয়ে কাকে ইয়ে করলাম? ফার্মকে। এটা হচ্ছে ফার্মের রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এটা নামটার দিকে খেয়াল করেন, নাম কি, গ্রামাটিক্যালের নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মানে কি? রিলেটিভ মানে আত্মীয় বলি আমরা, রাইট, সে আমার রিলেটিভ, আত্মীয়, সম্পর্কিত, কাছের মানুষ, তাই না? সো এটাও সেরকমই, এবং এটা একটা প্রোনাউন। তার মানে যেহেতু প্রোনাউন তার মানে অবশ্যই সেটা
নাউনের সাথে সম্পর্কিত, তাই না? নাউনের অল্টারনেটিভ হিসেবে এটা ব্যবহৃত হচ্ছে, তাই? আমরা নাউনকে আর নিয়ে আসছি না, ওটার অল্টারনেটিভ একটা শব্দ নিয়ে আসছি এবং সেটা ওই নাউনের সাথে তার একটা কি রয়েছে, রিলেশন আছে, সম্পর্ক আছে, তাই না? এই জন্য বলতেছে রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, সো এইটা হচ্ছে সম্পর্ক। এটা আর কনজুগেশনের ক্ষেত্রে মানে এটা লেখার ক্ষেত্রে যেটা হবে, এই ফার্মটা এই সাবজেক্ট ওয়াইজ কিন্তু এই ভার্বের কনজুগেশন এখানে আছে। লাইক আমি যদি এটাকে চেঞ্জ করে দিই, লে ফার্ম করে দিই, হ্যাঁ, FEMME সরি MMES, হ্যাঁ, লে ফার্ম, এখন প্লুরাল হয়ে গেল, হ্যাঁ, ওম্যান, ওম্যান, রাইট, অনেকগুলো ওম্যান। তখনও পরে কি হবে কিন্তু এই পাগল কিন্তু আর এরকম থাকবে না, পাগল কিন্তু এরকম থাকবে না। তখন কি, কারণ কি, কারণ লে ফার্ম এখন থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এই জন্য পাগলটা এরকম হবে PAFLON তে, থার্ড পার্সন প্লুরালে যে কনজুগেশন হয় না, সেই কনজুগেশন কিন্তু এটা ফলো করবে। সো এই ভার্বটা কিন্তু কির উপরে ডিপেন্ড করতেছে না, এটা আসছে এই সাবজেক্টের উপর ডিপেন্ড করতেছে। এটা দিয়ে জাস্ট আমরা এর সাথে একটা রিলেশন তৈরি করতেছি, সম্পর্ক। তো এটা এভাবে কাজ করে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে, তারপর দেখেন কোর ব্যবহার। কো মানে যে বা যাকে বা যা যেটি এরকম অর্থ হয়, হ্যাঁ, অর্থ হয়। তো দেখেন লোম কো যে ভু এ ম প্রফেসর, হ্যাঁ, বলতেছে দ্য ম্যান, হ্যাঁ, ম্যান, বলতেছে কো দিয়ে এখানে বেসিক্যালি যাকে বোঝাচ্ছে, যে আমি দেখেছিলাম, যাকে আমি দ্যাট আই স, দ্যাট আই স, হ্যাঁ, যে ভু আই স এ ম প্রফেসর ইজ মাই প্রফেসর, ঠিক আছে? যে ওই লোকটি যাকে আমি দেখেছিলাম সে হচ্ছে একজন প্রফেসর। আমি যখন এখানে কো ব্যবহার করছি, কোর পরে দেখেন ইমিডিয়েটলি পরে সাবজেক্ট জো আছে, এখানে একটা জো সাবজেক্ট আছে, তাই না? তারপরে ভার্ব আছে, হ্যাঁ। সো এটা স্ট্রিক্টলি ফলো করতে হবে আপনাকে। ও মানে এর পরে আপনার ইয়ে হবে, এ চলে আসবে, সাবজেক্ট এবং ভার্ব চলে আসবে। এখানে মনে হয় আরো উদাহরণ আছে, হ্যাঁ, ফিল্মের উদাহরণ আছে। সো এখানে উদাহরণগুলো লেখা আছে, এখানে দেখলেও বুঝতে পারবেন। अच्छा लाइक लो फिल्म को ये खोजा ये এতে আকইয়া দেখেন the film that I watched yesterday was আকইয়াবল আনবিলিভেবল, তাই না? যে আমি গতকাল যে মুভিটি দেখেছিলাম সেটা ছিল কেমন, অবিশ্বাস্য, তাই না? অবিশ্বাস্য ছিল। তো এখানে আরেকটা বিষয় হয়তো খেয়াল করছেন, এখানে কিন্তু ভার্ব, আরেকটা ভার্ব আছে, সেটা কি এতে, রাইট, অনেক দূর গিয়ে এতে। সো আপনি বলতে পারেন যে এই কো থেকে শুরু করে এইটা হচ্ছে সেন্টেন্সের একটা পার্ট, আর দা লো ফিল্মটা এই এতে ভার্বের সাবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট। তাহলে দা ফিল্ম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এটাও দেখেন থার্ড পারসন সিঙ্গুলারে আছে। দ্য ফিল্ম ওয়াজ ইনক্রেডিবল আনবিলিভেবল, ঠিক আছে, এরকম। সো এই দূরে আর থাকলেও এটা কিন্তু এটার সাথে ম্যাচিং করবে, হ্যাঁ, ম্যাচ করে বসাতে হবে। আচ্ছা, সো এটাই সামান্য একটু কথা আর কি আপনার প্রোনোমিনাল নিয়ে। স্তোত্রপুক এক্সপ্রিমে দেখে। আচ্ছা, এখানে কিছু জাস্ট স্ট্রাকচার আছে, স্ট্রাকচার গুলো আপনাদের মুখস্থ করে নিতে হবে, মুখস্থই আছে আপনাদের আমার মনে হয়। লাইক ইলে তান্তের দিদো, হ্যাঁ, এটা যে ইলে তান্তের দিদো প্লাস ইনফিনিটিভ, লাইক তান্তের দি মানে কি বলে, ফরবিডেন, কোনো কিছু ফরবিডেন বা প্রহিবিটেড বলি, রাইট? তো বলি যে ইলে তান্তেরদি মিন্স ইট ইজ প্রহিবিটেড টু ফুমে dans cet espace, it is prohibited to smoke in this space বা in this area, right, in this area. সো এই রুলসটা এরকম যে আপনি যখন ইলে তান্তের দি প্লাস দো ব্যবহার করবেন, এরপরে সবসময় ভার্বের একটা ইনফিনিটিভ ফর্ম আনতে হবে, হ্যাঁ, ইট ইজ প্রহিবিটেড টু, আমরা ইংরেজিতে এক্স্যাক্টলি যেভাবে বলি, হ্যাঁ, সেভাবে। পরেরটা কি দেখেন, ইলে অব্লিগাটোয়ারদো, ইলে অব্লিগাটোয়ারদো মানে ইট ইজ অব্লিগেটরি বা ইট ইজ ম্যান্ডাটরি, তাই না? ইট ইজ ম্যান্ডাটরি টু, ইংরেজি ভাবে বলি, এরপর একটা ইনফিনিটিভ দিয়ে থাকে। তাহলে ইলে অব্লিগাটোয়ারদো পর্তে আ কাস্ক সুফ লো chantier, হ্যাঁ, বলতেছে ইট ইজ ম্যান্ডাটরি অথবা ইট ইজ অব্লিগেটরি টু ওয়্যার এ হেলমেট অন দা কনস্ট্রাকশন সাইট। chantier মানে কনস্ট্রাকশন সাইটকে বলে লো chantier, হ্যাঁ। আচ্ছা, দেন হচ্ছে ইলে conseillado মানে ইট ইজ অ্যাডভাইস টু, ইলে conseiller মানে অ্যাডভাইস বা সাজেশন, রাইট? সো এভাবে এখানে ইনফিনিটিভ আসবে। তাহলে ইলে conseillado se lave les mains avant de manger, তাহলে ইট ইজ অ্যাডভাইস টু ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং avant de manger। আচ্ছা, ফরাসিতে আবার এখানে একটা বিষয় আছে, দেখেন ইংরেজির সাথে তুলনা করি, এখানে লেখা আছে বিফোর ইটিং, তাই না? সো আমরা জানি যে
এই টু ছাড়া, টু কিছু কিছু ক্ষেত্রে হয় বাট অধিকাংশ ক্ষেত্রে এই টু ছাড়া অন্যান্য যে কোনো প্রিপোজিশনের পরে যখন ইংরেজিতে একটা ভার্ব আসে তখন আমরা ওটা আইএনজি করে থাকি, রাইট? আপনি ফর গো বলতে পারবেন না, তাই না? বলতে হবে কি ফর গোয়িং, রাইট? ফর গোয়িং, হ্যাঁ, বা উইদাউট গোয়িং, রাইট? হ্যাঁ, বা বিফোর গোয়িং, এরকম। কিন্তু ফরাসিতে যেটা হবে, এই সেম কথাটা যদি ফরাসিতে বলতে চান, যেটা হবে সবসময় আপনারা আভদ ব্যবহার করবেন, হ্যাঁ, আভদ, আভদ, তারপরে ভার্বটা বেস ফর্ম হবে। ইংরেজি ট্রান্সলেশন করলে বিফোর ইটিং, এরকম হবে আভদ মজে, আভদ দখমি বিফোর স্লিপিং, হ্যাঁ, আভদ পাকলে বিফোর স্পিকিং, এভাবে। আবার পরে দো দিতে হবে, কারণ দো না দিলে আপনি কিন্তু এখানে ভার্বের বেস ফর্মটা রাখতে পারবেন না, হ্যাঁ, এই জন্য আভদ আভদ এরকম হবে। Then il est recommandé to, it is recommended to, it is recommended to plus infinitive. তাহলে il est recommandé de faire des exercices régulièrement pour rester en forme. তাহলে কি it is recommended to do the exercise regularly for to stay fit, right? To rester en forme, to stay fit থাকার জন্য। তার একটা প্রশ্ন ছিল, প্লিজ বলেন। আপনি বললেন আবার দো, ঠিক আছে, এটা মানে ইউজ করতে হবে যদি এখানে কোনো মানে পার্সন হয়, যেমন যেমন বিফোর ইউ আই উইল গো, তখন দো থাকবে তাহলে না। কি আবার দো এখানে এটা হবে না, দো হবে আচ্ছা, না, আপনি আরো ক্লিয়ার করেন প্রশ্নটা। মানে বিফোর ইউ আই উইল গো, এটা হ্যাঁ, যদি এরকম থাকে আর কি। ও আচ্ছা, ওকে, বিফোর ইউ, ওকে, এখানে জি তো জি, ওটা বিফোর সরি, ইউ, ওকে ওকে, আপনি বলতে, মানে শুধু ভার্ব থাকলে দো হবে। আচ্ছা, না ভার্ব থাকলে দো হবে, আরো ইয়ে আছে, হ্যাঁ, লাইক যদি নাউন থাকে সেক্ষেত্রেও আপনার হচ্ছে দোটা হতে পারে, নাউন বা প্রোনাউন, আপনি যেটা বলতেছেন, হ্যাঁ, ওখানে এরকমই হবে, এ ভি এ, এ ভি এ এ ভি এ এন টি, আভদভু বলতে হবে, কি বলতে হবে? আভদভু, ঠিক আছে? এই দুটা আবার দো লাগবে, ভু, হ্যাঁ, আভদভু, হ্যাঁ, বিফোর ইউ, এরকমই বোঝাবে, ঠিক আছে? দেন অদোয়া, এটা তো আমরা জানি, এটা দুভাগ ভার্বের কনজুগেশন, রাইট? এটা আহ, মানে যখন ম্যান্ডেটরি বাধ্যবাধকতা কোনো কিছু বোঝাবে ওর পরে ভার্বের বের ফর্ম হয়, আমরা যাচ্ছি অদোয়া রেসপেক্টে les horaires de travail, we must respect the working hours of the travail, হ্যাঁ, তো এটা আমরা জানা আছে। আচ্ছা, pour donner des recommandations, লাইক বলতে je vous recommande de প্লাস ইনফিনিটিভ, এগুলো একটু মুখস্থ করবেন, আপনার কথা কথার মধ্যে চলে আসবে। তাহলে je vous recommande de consulter, হ্যাঁ, un specialist pour ce problem, তাহলে I recommended that you consult a specialist for this issue, right? For this issue বা for so problem. So এই কথাগুলো এভাবে বলতে হবে। Then il vaut mieux plus infinitive, বলতে হবে il vaut mieux arriver en avance pour éviter le stress, হ্যাঁ, তাহলে il vaut mieux means it is better to, এরকম ট্রান্সলেট করবে, it is better to arrive early to avoid stresses, হ্যাঁ, তাহলে il vaut mieux d'arriver, mieux d'arriver, এরকম। আচ্ছা, দেন the suggère de suggest to, এরকম, হ্যাঁ, suggère means to suggest করা, তাহলে the suggère de infinitive prendre des pauses régulières pendant le travail, তাহলে I suggest taking বা I suggest, হ্যাঁ, I suggest to take, এভাবে ট্রান্সলেশন করতে পারেন, অথবা I suggest taking regular breaks during work. Then vous devriez plus infinitive should. So vous devriez réviser vos notes avant l'examen. আচ্ছা, ওকে, সো বলতেছে কি ইউ শুড রিভিউ ইউর নোটস বিফোর দ্য এক্সাম, এই যে এখানে আবার দেখেন অন্যভাবে ব্যবহার আছে, নিশ্চয়ই আপনি একটু আগে যেটা বললেন, হ্যাঁ, এখানে avant avant l'examen মানে আভার পরে দো নাই, জাস্ট এখানে যেহেতু ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে যেন দোটা স্কিপ করা হয়েছে, হ্যাঁ, বিফোর দা এক্সাম যখন এরকম হবে তখন তার দো লাগবে না, বিফোর টু দা এক্সাম তো না, তাই না, বিফোর দা এক্সাম, তখন আবার টু স্কিপ করতে হবে, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে n'oubliez pas de, মানে ডোন্ট ফরগেট টু সামথিং ইনফিনিটিভ, তাহলে n'oubliez pas de vérifier les documents avant de partir, এই যে আবার ওই রুলসটা চলে আসছে, avant এর পর ভার্ব আসছে জন্য কেন দোয়া দোয়া, মানে এটা আমরা বলতে পারি যে ভার্ব আসলে দোটা ম্যান্ডেটরি, আর ভার্ব না আসলে ওটা ডিপেন্ড করবে আমি কিভাবে কথাটা বলছি, মানে দো থাকতেও পারে নাও পারে, ঠিক আছে, ওটা ম্যান্ডেটরি না, তো এভাবে আপনি নিতে পারেন, বিষয়টা জেনারেলাইজ করতে পারেন। আচ্ছা, তাহলে ডোন্ট ফরগেট, যখনই বলবেন ডোন্ট ফরগেট, n'oubliez pas, হ্যাঁ, n'oubliez pas,
N'oubliez pas de vérifier. Don't forget to check the documents before leaving. আচ্ছা, pour exprimer des impossibilités ou des nécessités, কিছু impossible things অথবা necessary কিছু বলতে গেলে আমরা কিভাবে বলবো? Il n'est pas possible de, it is not possible to, আমরা এভাবে বলি তাই না, প্লাস ইনফিনিটিভ। তাহলে il n'est pas possible de fumer dans les lieux publics, it is not possible to smoke in the public places। আচ্ছা, then non jamais, like কোনো কিছু নেভার ঘটা, like il ne faut jamais oublier de rendre les livres à la bibliothèque, তার মানে one should never forget, যখনই আপনি এই স্ট্রাকচারটা দেখবেন ন ডট ডট জামে, তাহলে এর মাঝে একটা কি থাকবে, ভার্ব থাকবে। হ্যাঁ, এই যে ফো আছে ভার্ব, il ne faut jamais, এখানে পা নাই, জামে আছে, তখন নেভার ট্রান্সলেশন করব। হ্যাঁ, নেভার ফরগেট টু রিটার্ন দ্য বুকস টু দ্য লাইব্রেরি। দেন ইলে impératif de, ইংরেজিতে আমরা বলি ইট ইজ ইম্পারেটিভ টু, মানে কোনো কিছু বাধ্যবাধকতা বোঝাতে, রাইট? Il est impératif de suivre les instructions pour éviter des accidents. It is imperative to follow the instructions to avoid the accidents. So এটা প্লাস ইলফু আমরা সচরাচর ব্যবহার করেই থাকি, ইলফু প্লাস ইনফিনিটিভ হয় সবসময়, আমরা জানি। তাহলে ইলফু সো লাভে লেমা avant de manger, আমার এখানে রয়েছে যে ইট ইজ নেসেসারি টু ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং। সো এখানে রুলসটা যে আমরা এই স্পেসিফিক কথাগুলোর ক্ষেত্রে আমরা এই ফ্রেজ গুলো ব্যবহার করতে পারি। হ্যাঁ, ক্লাসের পরে আমরা সবগুলোর শেষে দেখলাম একটা কমন জিনিস আছে, হচ্ছে ইনফিনিটিভ, ভার্বের বেস ফর্মটা বসাতে হবে। তো দ্যাটস ইট, এগুলো জাস্ট একটা মুখস্থর বিষয়, বা আপনাদের অলরেডি আমার মনে হয় মুখস্থ। আচ্ছা, এটা আমরা করেছিলাম, এটা তো আগেই হয়েছিল। কন্ডিশনাল প্রেজেন্ট, আচ্ছা কন্ডিশনাল প্রেজেন্ট, দুই ধরনের কন্ডিশনাল আছে। সো আপনার আপনাদেরকে সরাসরি আমি ফ্রেঞ্চ বুঝাবো না ইংরেজি দিয়ে বুঝাবো? লাইক আপনারা ইংরেজিটা হলে আপনাদের হয়তো একটু সুবিধা হবে আই থিঙ্ক। মানে ইংরেজিতে কন্ডিশনাল কয় প্রকার? টোটাল 4টা আছে। চারটা। জিরো কন্ডিশনাল, ফার্স্ট, জিরো কন্ডিশনাল, সেকেন্ড, ফার্স্ট, থার্ড। সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল, তাই না? আচ্ছা, কোনটা কিভাবে হয় এটা কি আইডিয়া ক্লিয়ার আছে, বলতে পারবেন? জিরো কন্ডিশনাল সেন্টেন্সে আপনি দুইটাই প্রেজেন্টের হবে। দুইটাই প্রেজেন্টের হবে, রাইট? হ্যাঁ, জিরো কন্ডিশনালে। সো ওইটা বেসিক্যালি কন্ডিশনাল ধরা চলে না, মানে ওটা নরমালি দরকার নাই। হ্যাঁ, আমরা ওয়ান থেকে করতে পারি। আচ্ছা, তো ফার্স্ট কন্ডিশনালে কেমন হয়? ফার্স্ট কন্ডিশনালে আপনার যেটা থাকে যে ইফ ইফ if you study attentively, you will do good in your UPCOMI in upcoming exam. তো ফার্স্ট কন্ডিশনালটা আপনার হচ্ছে প্রথম যে পার্টটা ইফ যুক্ত ক্লজটি, এটা প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, এবং পরের ক্লজটি ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে, উইল ডু। হ্যাঁ, এরকম হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল ইংরেজিতে। সো সেকেন্ড কন্ডিশনাল ইন দি সেকেন্ড কন্ডিশনালটা কেমন হবে? সেকেন্ড কন্ডিশনালে হচ্ছে আপনার একই সেন্টেন্স লিখলাম, if you study, and basically hypothesis. If you studied attentively, you would do good in your exam. So এখানে সেন্সটা কি হয়েছে? সেন্সটা হয়েছে কি যে সেন্সটা হচ্ছে যে তুমি যদি অ্যাটেন্টিভলি পড়তে, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারতে, ভালো করতে, রাইট? তো আসন্ন পরীক্ষায় ভালো করতে। ওকে, বা ওকে। সো এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে এবং এটা উড হয়ে গেছে, রাইট? উড এরপরে ভার্বের বেস ফর্ম বসবে ইংরেজিতে। হ্যাঁ,
দেন থার্ড কন্ডিশনাল যখন আমি বলবো আর ডি, থার্ড কন্ডিশনাল তখন হবে ইফ ইউ হ্যাড studied attentively you would have done good in your exam exam. তো আমরা থার্ড কন্ডিশনাল যেটা করে থাকি যে প্রথম ইফ যুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে রাখি এবং পরেরটা উড হ্যাভ, কুড হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এভাবে করে থাকি। তো আপনি ফরাসিতে যেটা বলতে পারেন যে ফার্স্ট কন্ডিশনাল, ইংরেজিতে ফরাসিতে কন্ডিশনাল দুই ধরনের, একটা আছে কন্ডিশনাল প্রেজেন্ট আর একটা আছে কন্ডিশনাল পাসে। সো প্রেজেন্টের মধ্যে আপনি এই প্রথম দুইটা ফেলতে পারেন, হ্যাঁ, মানে ফার্স্ট কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনাল এই দুইটা মিলে আপনার ফরাসিতে প্রেজেন্টের মধ্যে পড়বে, হ্যাঁ। আর পাস্টের মধ্যে পড়বে হচ্ছে এই থার্ড কন্ডিশনাল, এটা ঠিক আছে, এটা হচ্ছে পাস্টের মধ্যে পড়বে, কন্ডিশনাল পাস্টের মধ্যে। আচ্ছা চলো আমরা বইয়ে থেকে একটু দেখি। আচ্ছা সো আচ্ছা এটা কিভাবে কনজুগেশন করতে হয় সেটা হচ্ছে আমাদের কথা। আর সহজ ভাষায় আমি শেখাই দিই আপনাদের, আমি লিখে দেখাচ্ছি। সো যেটা হবে আমরা যেটা করব, যে কোনো ভার্ব আমরা ভার্বের বেস ফর্মটা নিব, হ্যাঁ, এ এফ এল ই আর, হ্যাঁ, এফ এল ই আর পাগলে বা এনএজি নাজে, হ্যাঁ, যেটাই বলেন, আমরা ভার্বের বেস ফর্ম নিবেন। নেওয়ার পরে আমাদের আমপাখের যে এন্ডিংটা আছে না, ওই এন্ডিংটা জাস্ট এই ভার্বের বেস ফর্মের সাথে অ্যাড করে দিতে হবে, তাহলে এটা কন্ডিশনাল প্রেজেন্টে চলে যাবে। তাহলে এটা আমাদের অ্যাড করে দিতে হবে, মাইনাস আই ইউজ দেন আই ওয়ান্ট, এরকম। তাহলে আপনি যখন বলবেন আই উড হবে তখন ট্রান্সলেশন করবেন উড, হ্যাঁ, উইল না। আর জো জো ই আর এ আই, হ্যাঁ, জো পাগলে। এখন এটা ফিউচারের ফুতুক সাউন্ডের সাথে কিন্তু আবার মিলে যায়, হ্যাঁ, সাউন্ডটা কিন্তু সেম, মানে লেখা সেম না, খেয়াল করেন, জো পাগ এল ই আর এ আই, হ্যাঁ, দুইটার পার্থক্য দেখেন। আপনি যখন এটাকে ফুতুক সাউন্ড করছেন তখন ওটা শেষে জাস্ট আবহাওয়া ভার্বের প্রেজেন্ট টেন্সের কনজুগেশন থাকবে, হ্যাঁ। সাউন্ড কিন্তু এই দুটা সেম, এটাও জো পাগলে হে, এটাও জো পাগলে হে। তো এটা বুঝতে পারবেন যে কথার কনটেক্সট তো থাকবে, কনটেক্সটে বোঝা যাবে যে এটাকে উইল স্পিক না উড স্পিক বলতেছে, এটা বুঝতে পারবেন। আর এখানে কি আছে, আমরা ভার্বটা সম্পূর্ণ নিয়েছি ফিউচারের মধ্যে, প্লাস আমপাক্তের এন্ডিং অ্যাড করেছি, দ্যাটস দ্য ডিফারেন্স। পরেরগুলোতে কিন্তু আবার স্পষ্ট ডিফারেন্স বোঝা যাবে, লাইক পাগল ইয়ার এআইএস যখন এখানে অ্যাড করবেন প্রত্যেক সাম্পলে আবার ওটা কি হয়, জো জো পি এ এফ এল ই আর আইএস, হ্যাঁ, এখানটা একটু সাউন্ড চেঞ্জ হয়ে যাবে, টু পাগল হেই থাকবে এখানে, বাট এখানে টু পাগ জয়, সরি সরি সরি, টু দিতে হবে, টু, হ্যাঁ, টু পাগল হে, আর এখানে টু পাগল থা, যেহেতু আবহাওয়ার আ হয়, হ্যাঁ, তো এই জায়গায় টু থেকে আবার স্পষ্ট ডিফারেন্স আমরা বুঝতে পারবো। আর এখানে টু পাগল হেই থাকবে, তাহলে ইউ উড স্পিক, এরকম। তো গঠনটাই আপনাকে এরভাবে করতে হবে, হ্যাঁ, এইভাবে ফর্ম করবেন, মানে কন্ডিশনালে যে পার্টটা থাকবে ওই পার্টটাতে এই রুলসটা ইউজ করতে হবে। সো এখানে দেখি চলেন, এখানে স্ট্রাকচারালি করা আছে, লাইক সাবজেক্ট গুলো আছে, স্টেম ভার্বের পুরো স্টেম নেওয়া আছে, এন্ডিং আমপাফের এন্ডিংটা, প্লাস কনজুগেশন করলে কেমন দেখা যাচ্ছে, জো পাগলা হে, ট্রান্সলেশন কি আই উড স্পিক, হ্যাঁ, ইউ উড স্পিক, এরকম। আচ্ছা এখান থেকে একটা সেন্টেন্স আপনাদেরকে দেখাই দিই, এরকম কি যুক্ত কি কোনো সেন্টেন্স আছে? আচ্ছা এখানে একটা মনে হয় আছে, হ্যাঁ প্রথমটাই আছে, খেয়াল করেন, বলছে কি নু ডেভেলপ une nouvelle application si nous avions plus de ressources। কি হলো তাহলে, বলতেছে এটা এই যে সি যুক্ত ক্লজটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, কিন্তু ইংরেজিতে দিকে খেয়াল করেন, ইফ উই হ্যাড মোর রিসোর্সেস, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, আর পরেরটা উড এর পরে যে ভার্বের বেস ফর্ম, তো এখানে সেম ওইতে লেখা আছে। এখন কথা হচ্ছে যে আমরা যে আমপাকফে সরি কন্ডিশনালটা অ্যাপ্লাই করব কোন জায়গাতে? আমার এখানে একটা প্রশ্ন আছে, জি প্লিজ বলেন। এখানে ওরা কি মানে পাসে কম্পোজে ইউজ করে নাকি পাস স্যাম্পল ইউজ করে?
না, পাসে সামলে তো ব্যবহার আপনি এখন নাই আর। পাসে সাম, পাসে কম্পোজে, পাসে সাম দুটো একই জিনিস, একই টেন্স, বুঝতে পারছেন? কিন্তু একই টেন্স, কিন্তু একই ইউজ করে tense। কোনটা? আচ্ছা, লেট মি টক। পাসে সামটা এটা ওল্ড ফ্রেঞ্চে ব্যবহৃত হতো, ওল্ড, ঠিক আছে, বা মধ্যযুগে ফ্রেঞ্চে আপনার পাসে সামটা ব্যবহার করতো ওরা। পাসে কম্পোজে আমরা বর্তমানে যেটা বুঝাই ওইটা বুঝাতে ব্যবহার করতো। কিন্তু বর্তমানে ওই সেম জিনিসটাকে রিপ্লেস করে কি করা হয়েছে, পাসে কম্পোজে ব্যবহার করে। হ্যাঁ, তো আপনি এখনো পাসে সাম পাবেন কোথায়, দেখবেন যে যে সকল বই টই লেখা আছে, হ্যাঁ, গল্প, ফেরি টেলস, সো ওই সকল বইতে পাসে কম্পোজের জায়গায় আপনার পাসে সামটা ব্যবহার করা হয়। ওটা স্পোকেন এখন আর নাই, হ্যাঁ, স্পোকেনে আর পাসে সাম ব্যবহার করা হয় না। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনি, পাসে সাম না, তো এখানে তো পাসে সাম বলতে কোনো এখানে ইয়ে নাই, এটা তো এতে আছে, তাই না, মানে আমপাখেতে লেখা আছে, যদি আপনি সেইভাবে কাউন্ট করেন নোজ আভিয়ন, রাইট, এটা আমপাখেতে লেখা আছে। সো আমপাখে হতে পারে, অথবা এখানে পাসে সাম্পলো হতে, পাসে কম্পোজে হতে পারে, হ্যাঁ। কিন্তু আমাদের যে রুলসটা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে ইফের পরে, মানে যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা, ওই ক্লজে গিয়ে আমাদের রুলসটা অ্যাপ্লাই করতে হবে, মানে কন্ডিশনাল রুলসটা অ্যাপ্লাই হবে সেখানে গিয়ে, তাই না, সেখানে গিয়ে। কিন্তু ইফ যুক্ত যে ক্লজটি থাকবে সেই ক্লজে আপনার এ হতে পারে, আমপাকের স্টাইলে যেভাবে লেখা আছে, বা পাসে কম্পোজের কথা যেটা বলতো, দুইটাই মানে থাকতে পারে। আচ্ছা, সো এটা এটা হচ্ছে এইভাবে আপনারা এটা হচ্ছে আপনার পাশে ইয়ে আর কি। এখানে অন্য সেকেন্ড গ্রুপের ভার্বেও করা আছে, এই যে ফিনিক ভার্ব, তাহলে যে ফিনিক আই উড ফিনিশ, হ্যাঁ, এরকম ঠিক আছে। এখানে দেখেন, je choisis, je choisirais une option plus économique si j'avais le choix, বলতেছে কি, I would choose a more economical option if I had the choice, j'avais le choix, না, if I had the choice। সো এখানে সোয়াজি হে আছে, উড চুজ, রাইট, উড চুজ, এভাবে করা আছে। ওকে, সো দিস ইজ দ্য রুল। দেন কন্ডিশনাল পাসে, ও আচ্ছা, এখানে আবার, এখানে কিন্তু আবার ইরেগুলার ভার্ব আছে, হ্যাঁ, ইরেগুলার ভার্ব আছে, লাইক আলে যখন আপনি করবেন তখন জি হে এরকম হবে। আই উড আমি অলরেডি দেখিয়েছি আপনাকে, জি আই উড গো, হ্যাঁ, আই উড গো। তারপরে হচ্ছে এই যে দোব, দোবাকে দোব, হ্যাঁ, তাহলে দোব হে। তো ফরাসিতে আবার যখন আমরা তো শুড সেভাবে পাওয়া যায় না, কিন্তু শুড করার একটা রুলস আছে। রুলসটা হচ্ছে আপনি যখন এই যে ডিই বি ও আই আর এই দোহাক ভার্বটাকে যখন আপনি কন্ডিশনাল প্রেজেন্টে কনজুগেশন করবেন, তখন এটা শুড বুঝাবে। কি বুঝাবে? শুড। আপনি যখন বলবেন যে আই শুড গো, আই শুড লার্ন, হ্যাঁ, তখন আপনাকে এভাবে বলতে হবে জো দোব এ আইএস, হ্যাঁ, জো দোবহে, জো দোবহে আলে, হ্যাঁ, আই শুড গো। হুম, এটা একটু মনে রাখেন, তাহলে শুড আপনি এখান থেকে নিতে পারবেন। আচ্ছা, এর আবার তো ইরেগুলার, ওই যে যখন আপনারা ফুতুক সাম করেছিলেন, ফুতুক সামটা যে যেভাবে ইরেগুলার গুলো আছে, তো এখানে সেই পরিবর্তন গুলাই আছে, হ্যাঁ, সেই পরিবর্তন গুলাই আছে। আপনি যখন বললেন আই উড বি, তাই না, তখন এত ভার্বের ফিউচারের স্টেম ছিল সেখ, ওটার সঙ্গে আমপাকের ইন্ডিং, তাহলে জো সোহে আই উড বি হবে। আপনি যদি এখানে টি কেটে দেন তাহলে হয়ে যাবে কি আই উইল বি, হ্যাঁ, আই উইল বি, এরকম হয়ে যাবে। ওকে, এখানে আছে লাইক কন্ডিশনাল প্রেজেন্ট আমরা কোথায় কোথায় ব্যবহার করব, যেমন এই যে হাইপোথিসিস, পোলাইটনেস, আনসার্টেনটি, হ্যাঁ, এই সকল জায়গায় আমরা এটা ব্যবহার করে থাকি। লাইক এটা হাইপোথিসিস, যে আমরা একটা কল্পনা করছি যেটা হয়তো বাস্তবে ঘটে নাই, তাই না, বাট আমরা কল্পনা করছি, হাইপোথিসিস করছি, হ্যাঁ। তাহলে সি যাবে আসে দার্জন, যদি আমার অনেক টাকা থাকতো তাহলে আমি কি করতাম, জো হইয়া যাবে উতুব দুমন, আমি পুরো ওয়ার্ল্ডে ভ্রমণ করতাম। তার মানে এই ঘটনাকে ইন রিয়ালিটি কোনো ঘটে নাই, তাই না, ইন রিয়ালিটিতে এটা সম্পূর্ণ হয় নাই, জাস্ট এটা একজনের কল্পনা, যে আমার যদি থাকতো তাহলে আমি এই কাজ করতাম, যেহেতু তার ছিল না সে ভ্রমণও করতে পারে নাই। সো এই সেন্সে আমরা এই কন্ডিশনাল প্রেজেন্টটা ব্যবহার করব। আবার পোলাইটনেস বুঝাইতে, পোলাইটনেস বোঝাইতে বলতে আমরা যখন বলি উড ইউ লাইক টু, কুড ইউ প্লিজ, রাইট, কুড ইউ প্লিজ টেল মি, এই যে পোলাইট যে ইংরেজিতে বলি, ওইটা কিন্তু আপনার কন্ডিশনাল প্রেজেন্টে আপনাকে কনজুগেশন করতে হবে। যেমন একটা আছে কি ভুলুয়া ভার্ব, ভি ও ইউ এল ও আই আর, ভুলুয়া, এটার কন্ডিশনাল প্রেজেন্টের কনজুগেশনটা কি হবে, জো ভি ও ইউ ডি আর এ আই এস, voudrais, right, I would like to, je voudrais, right, je voudrais un café, I would like to have a coffee, right,
কফি, তাহলে যখন বলবেন উড ইউ লাইক টু টেল মি, তখন কি হবে voudriez-vous me dire, এরকম, হ্যাঁ, voudriez-vous me dire। তো এটা পোলাইটনেস বোঝায়। তখন আবার ওই মানে কন্ডিশনালের ওই সেন্সে বুঝায় না, বাট ওইটা ওই মানে কনজুগেশন ওইটাই ব্যবহার নিতে হবে, হ্যাঁ, কনজুগেশন নিতে হবে কন্ডিশনাল প্রেজেন্টের, বাট ওটা পোলাইটনেস বোঝাবে। pourriez-vous, could you please, এরকম বোঝায়, হ্যাঁ, pourriez-vous me passer le sel, হ্যাঁ, যে আপনি could you please pass the salt, s'il vous plaît, প্লিজ, পোলাইটনেস বোঝাচ্ছে। দেন এখানে আরো ব্যবহার আছে, দেখেন গিভিং অ্যাডভাইস অর সাজেশনস, বলছে tu devrais étudier davantage pour réussir l'examen, তাহলে কি ইউ শুড স্টাডি মোর টু পাস দ্য এক্সাম। তাহলে এখানে আমরা ওই যে বললাম যে শুড কিভাবে বানাবেন, তো শুড দিয়ে আমরা কাউকে কি করি নরমালি, যে তোমার এটা করা উচিত, তোমার এটা করা উচিত না, রাইট, অ্যাডভাইস করি আমরা, রাইট। সো এই অ্যাডভাইসের ক্ষেত্রে আপনাকে কন্ডিশনাল প্রেজেন্টের ওইভাবে কনজুগেশনটা নিতে হবে। সো এগুলো হচ্ছে এই ব্যবহারের দিক। আরো এই যেখানে মানে আরো ডিসক্রাইবিং ইয়েতে আছে, ডিসক্রাইবিং আ ফিউচার অ্যাকশন ফ্রম দ্য পাস্ট পার্সপেক্টিভ। ওকে, তাহলে এল মাদি কেল ভয়াজ হে অনুভব লেতে ফসা। আচ্ছা, ওকে, হি টোল্ড মি দ্যাট হি উড ট্রাভেল টু ইউরোপ নেক্সট সামার। আচ্ছা, আমরা আবার হচ্ছে উডকে ইংরেজিতে ফিউচারের সেন্সে ব্যবহার করে থাকি, রাইট, ফিউচারে। সো এখানে আবার এই সেন্সেও আপনি ব্যবহার করতে পারবেন ইংরেজিতে, হ্যাঁ, যে সে আমাকে বলেছিল যে সে কি করবে, ইউরোপ ভিজিট করবে দ্য নেক্সট সামার, সে আমাকে এটা বলেছিল, তাই না। সো এখানে দেখেন আপনার ওই কনজুগেশনটা আছে, কন্ডিশনাল প্রেজেন্টের কনজুগেশন আছে। আবার এখানে বলছে এক্সপ্রেসিং আনসার্টেনটি অর ডাউট, ডাউট, je ne sais pas où il pourrait être, মানে আই ডোন্ট নো হোয়ার হি কুড বি, হ্যাঁ, আচ্ছা, মানে এটা আনসার্টেনটি বোঝাচ্ছে, রাইট, আমি জানি না যে সে এটা মানে সে কোথায় হতে পারে, কোথায় থাকতে পারে, এরকম। Il est possible qu'ils viendront à la fête. It is possible that they would come to the party. মানে যেটা সম্ভাবনা রয়েছে যে তারা পার্টিতে কি অ্যাটেন্ড করবে, রাইট। আনসার্টেনটি কথাগুলো এভাবে বলবে। ডিজায়ার্ড আউটকাম, j'aimerais que vous veniez à la réunion, মানে বলতে কি আই উড লাইক ইউ টু কাম টু দ্য মিটিং, হ্যাঁ। আচ্ছা, এগুলো আবার এগুলোর মধ্যে আবার রুলস আছে, কি বলে সাবজাংটিভের ব্যবহার আছে, সাবজাংটিভ যখন দেখাবো তখন আবার এগুলো ক্লিয়ার হবে। তো এটা বিস্তর ব্যবহার রয়েছে, বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করেছি। তো আপনাদের মোটামুটি দেখেন, আপনাদের মনে রাখলে হচ্ছে যে আমরা নর্মালি যেভাবে নর্মাল যে সেন্সটা হবে সেই সেন্সটা মনে রাখবেন, প্লাস পোলাইটনেসটা আমরা কিন্তু কথায় কথায় ব্যবহার করি কথাগুলো, হ্যাঁ। তো এই পোলাইটনেসের সেন্সটা মনে রাখবেন। অ্যাডভাইসটা হয়তো খুব বেশি একটা আমাদের কথায় আসে না, হাইপোথিসিসটাও খুব বেশি একটা আসে না, খুব কম আসে, হ্যাঁ, তারপরে অবশ্য মনে রাখাটা দরকার। তো এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। প্রশ্ন থাকলে বলতে পারেন, এনি কোয়েশ্চেন। আর এই বইটা কি আপনি দিয়েছিলেন গ্রুপে? না না না, এটা তো আমাদের প্রতিষ্ঠানের পার্সোনাল বই, হ্যাঁ, এটা আমরা দেই হচ্ছে ওই আলিয়াসের বইটা, ওই বইয়ের মধ্যেও আছে, বইয়ের মধ্যেও আছে। মসিউ আপনি মসিউ আপনি যে এত তাড়াতাড়ি একটা গ্রামার থেকে একটা সুইচ করছেন, আমরা কিভাবে তো নোটে নিতে পারি নাই, তো আমরা কিভাবে এগুলা মানে আচ্ছা আচ্ছা প্র্যাকটিস আচ্ছা। করবো? আসলে 9টা থেকে ক্লাস শুরু হয়েছে, তো আমরা 1 ঘন্টা লিসেনিং করলাম, এরপরে আসলে পরপর 2টা গ্রামার মাথায় রাখতে অসুবিধা হচ্ছে। ওকে, তাহলে আমি গ্রামারের আলোচনা তাহলে স্টপ করে দিতে পারি এখানে। আর মনে রাখার ক্ষেত্রে আহ, আমি আপনাদেরকে এক্সারসাইজ দিয়ে দিব, হ্যাঁ, ওখানে আমরা কি মসিউ শিখবো। আপনি যতটুকু পারাইছেন আর কি, এই পুরো বইটা না দিলেও আজকে যতটুকু পারাইছেন ওই ওই 2টা পেজের হ্যাঁ একটু হ্যাঁ, আমাদেরকে তা দিলে তো ভালো হয়। অবশ্যই, এটার নোটটা আপনারা পাবেন, নোটটা পাবেন। তো নোটটার সাথে সাথে আপনারা যেটা বলছি যে আমি এক্সারসাইজ দিয়ে দিব, আপনারা এক্সারসাইজ গুলো ইংলিশ সেন্টেন্স থেকে ওটা ট্রান্সলেশন করে দিবেন, হ্যাঁ, তাহলে কিছু এক্সারসাইজ করলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। সো ওই কিছু বিষয় তো মুখস্থ ছিল, ওইগুলো তো আর রুলস এর মধ্যে না, রাইট, ওইগুলা ইংরেজিতেও আমরা ওভাবেই বলি, যেভাবে বলেন ফরাসিতে সেভাবে। কন্ডিশনালটা আপনাদের একটু দেখতে হবে। আর প্লুসকো পাখে যেটা, এটা অলমোস্ট জিনিসটা কাছাকাছি। দেখেন দেখেন জিনিসটা কেমন, আমি যদি জাস্ট এক লাইনে আপনাদেরকে বুঝাই। আপনি কি করছেন, আপনি যেটা করছেন যে জো পি এ এফ এল ই, সরি, জো কেন লিখবো, এ বি এ এস, যাবে পারলে, হ্যাঁ, আর একটা বললেন জো
পাগলা পেট। এই জাস্ট আপনারা এই দুইটাই শিখলেন, ঠিক আছে? এইটুকুই গ্রামার আপনাদেরকে শেখাই। সো আর আরেকটা ছিল, ওটা ওই একই রুলস, সেটা হচ্ছে ETAIS, যেতে আলে। এই দুইটা রুলস তো সেম, জাস্ট আপনারা পাসে কম্পোজের রুলস অনুযায়ী যেহেতু আলাদা হয় সেজন্য আলাদা। তো এইটুকু যদি মনে রাখেন আপনাদের গ্রামার আমার মনে হয় না ভুলার কথা। এটা কিসের? এই দুইটা প্লুসকো পাফে এভাবে করব, আর এটা হচ্ছে কন্ডিশনাল প্রেজেন্ট, কন্ডিশনাল প্রেজেন্ট। সম্পূর্ণ ভার্ব নিব, শেষে আমপাফের এন্ডিং। আর এখানে আমপাফেটা থাকবে প্রথমে, মানে হ্যাভ বা ইজ, এখানে আমপাফের রুলসটা ইউজ করতে হবে। এটাও কিন্তু আমপাফেতে আছে, তাই না? আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। এটা অলমোস্ট পাসে কম্পোজের মতোই, খেয়াল করে দেখেন। পাসে কম্পোজেতে আমরা কি লিখতাম? লিখতাম হচ্ছে যে পাগলে, একই স্টাইলে লিখতাম না? আর রাইট, আর এখানে লিখতাম কি? এখানে লিখতাম জসুই গালে, একই অলমোস্ট সেম, জাস্ট এখানে হ্যাভ হয়ে যাচ্ছে হ্যাড, এখানে মানে এটাও হয়ে যাচ্ছে হ্যাড, হ্যাঁ ওয়াজ ওয়ার্ড বা হ্যাড ধরতে হবে আর কি সাথে, নাই এরকম। সো দিস ইজ দ্য ডিফারেন্স, এন্ড দিস ইজ দ্য ফুল নোট আই থিঙ্ক। আচ্ছা, সো এটা তো বললাম। তাহলে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এই কাজটা করবো, হ্যাঁ? আজকে তো স্পোকেনটা বাদ পড়ে গেল। আচ্ছা, আমরা দেখি কতটুকু করা যায়। আপনার কতটুকু বলতে আমাদের যতটুকু সময় আছে, আমি টপিক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা জাস্ট বলবেন, আজকে তো কোশ্চেন করার সময় পাওয়া যাবে না। সো আচ্ছা, আপনাদের আমি র্যান্ডম চুজ দিলাম, আপনারা নিজেরা নিজের মতো করে একটা টপিক নেন। আমি 1 মিনিট সময় দিচ্ছি, আপনারা প্রিপারেশন নেন, দেন আমি একে একে আপনাকে জিজ্ঞেস করবো। আপনি 1 থেকে 1.5 মিনিট বা সর্বোচ্চ 2 মিনিট বলতে পারলেই হবে ওই টপিকের উপর। আপনি যেটা চুজ করছেন নিজে নিজে ওটার উপর বলবেন, হ্যাঁ? তো 48 বাজে, আপনারা 50 শুরু করবো, হ্যাঁ? 2 মিনিট সময় নেন, নিজে নিজে চিন্তা করেন। ওকে, আপনারা উইলিংলি কি শুরু করতে চান বলেন, শুরু করতে পারেন। হ্যাঁ বলেন, কেউ একজন বলেন, শুরু করেন, কি করবেন? এখানে কোনো টপিক আছে? সরি, টপিক তো নাই।
কোন টপিকে বলতাম না না, আপনাদের যখন নিজেদেরকে বাছাই করতে বলছি। আপনারা ওকে যে কোনো কিছু করে বলতে পারেন, র্যান্ডমলি আর কি, নিজেরা চুজ করতে বলছিলাম। তাহলে আমার ফ্রি টাইম নিয়ে বলি। জি বলেন। Bonjour, je m'appelle Bodas. Aujourd'hui, je parlerai de mon temps libre. না, En এভাবে বলতে হয়, général, হ্যাঁ, মানে আই উড লাইক টু, তাই না? কথাটা আরো পোলাইট ভালো শোনা যায়। Je voudrais parler, কি বলবেন? Je voudrais parler, I would like to talk parler about something. de mon temps libre. Okay. En général, je fais des activités que je me plaise. Par exemple, j'aime écouter de la musique. J'adore le chant qui s'appelle Arjit Singh. Okay. Il est indien. Surtout, je suis fatigué. La musique m'aide beaucoup. Le week-end, je passe mon temps avec mes amis. Okay. Nous allons au resto, au cinéma. Il y a Resto Bangali. Nous aimons aller ici avec mes amis. Parfois, nous faisons promenade ensemble. Okay. J'adore jouer au cricket avec mes amis. Okay. Quand j'étais au Bangladesh, euh, parfois, je m'aidais ma mère à faire du jardin. C'est tout. Okay. আচ্ছা, একটা জায়গায় মিস্টেক করেছেন, বলেছেন জসুই ফাতিকে, ওটা হবে জো ফাতিক আই প্র্যাকটিস, তাই না? এটা হবে রাইট, এটা একটা বলেছেন এখন। ওকে, দ্যাটস গুড। দেন হচ্ছে মাদাম সাদিয়া, আপনি বলেন, একটা বলেন। Pendant quelques jours, je lis un livre qui s'appelle More Days at Morisaki Bookstore. C'est un livre de l'écrivain Satoshi Yagisawa. En ce livre, il y a une fille, elle s'appelle Takako. Elle habite à un magasin de livres avec sa oncle, avec son oncle et sa tante. Après quelques jours, elle fait un voyage avec sa tante à la montagne. ওকে C'est tout. ওকে, আমি কিছু নোট করেছি আপনার কথার এগুলো, এই যে দেখেন আপনি কি বলেছেন। আপনি বলেছেন দো এক্রিভা, হ্যাঁ, ওখানে দো এক্রিভা হবে না, বি এ আই এন, এখানে হবে স্যার দান এক্রিভা, কি হবে? এরকম হবে, হ্যাঁ, Dan দান écrivain. এক্রিভা অফের রাইট, ওয়ান অফের রাইটার, এরকম হবে দান এক্রিভা। আর এখানে বলছেন সেতা আ লিভ, আ দুইবার চলে আসছে, ঠিক আছে, বলতে হবে সেতা লিভ, কি হবে? সেতা লিভ একবার আসবে। দেন বলেছেন আবিদ মাগাজা, আবিদ আ মাগাজা, রাইট, আবিদ Un magasin. আবিদ এট মাগাজা হবে। ফে ফে উন ভয়াজে বলেছেন, ভয়াজে এটা তো ভার্ব, বলতে হবে ভয়াজ, নট ভয়াজে, Voyage. ফে উন ভয়াজ, রাইট, হ্যাঁ হ্যাঁ ওকে। আর উন হবে না, তো ভয়াজ হচ্ছে ম্যাচ করে, আ ভয়াজ হবে, ফে আ ভয়াজ, ঠিক আছে, ওকে। তো এগুলো আপনার মিস্টেক ছিল। দেন হচ্ছে মাদাম আরিফা, আপনি বলেন। স্যার আমি পার্ট টাইম আমার মানে অ্যাক্টিভিটিস জি বলুন। পছন্দের অ্যাক্টিভিটিস সম্পর্কে বলি না। আর je m'appelle Arifa Akhtar, je voudrais je voudrais parler de mon soir activité de préférée. J'aime j'aime beaucoup jardiner. Je plante de fleurs et j'arbesse fleurs dans mon jardin. De là, j'obtiens
de Flug and et de fluide. Hmm. J'aime faire euh, j'aime faire du shopping, un voyage. Mon réveil, mon réveil, euh, est, mon réveil est de voyage uh, the different pays, different pays. Puis, je t'aime regarder le film d'animation. Euh, Cette activité était importante pour moi. Okay. ডান? Done. ওকে, আপনার ভুল ছিল এগুলো দেখেন। আপনি বলেছেন আকটিভিতে দো ফেফে, আকটিভিতে ফেফে দো হবে না, হ্যাঁ, আকটিভিতে Activité ফেফে, more ঠিক people. আছে, হ্যাঁ। তারপর বলছেন জাগদিনে, ওটা আসলে জাগদিনে, ওটা জাগদিনি, Jacqueline. এখানে জিএন আছে, হ্যাঁ, Jacques- জাগদিনিয়ে হবে, হ্যাঁ, জাগদিনিয়ে। তারপর বলেছেন ফেক দো শপিং, দো না, এখানে হবে দু শপিং, কি হবে, ফেক Do শপিং। shopping. আর মগহেবেই বলেছেন, হেবেইয়ে, মগহেব, মাই ড্রিম বলছেন না, ড্রিম বলছেন, তাই না, বলতে হবে মগহেব, এটা হেবেই, Give. হেবেই মানে তো ওয়েক আপ, ওয়েকিং আপ, হ্যাঁ, মগহেব Okay. হবে। Give. তারপরে বলেছেন এ দো Give. ভয়াজ, এ দো ভয়াজ না, এ দো ভয়াজ, And এখানে ভার্ব হবে, vision. এখানে ভার্ব ব্যবহার করতে হবে, দো টু প্লাস ভার্ব, হ্যাঁ, ইজ টু ট্রাভেল এরকম। আর তারপর Is বলছেন to ডিফারেন্ট প্লেস বলছেন মনে হয় ইংরেজিতে বলছেন, ওখানে হবে different দি endroits différents, différents পরে আসবে, হ্যাঁ, পরে আসবে, হ্যাঁ, les endroits différents। বিভিন্ন দেশ space ও পেই বলেছেন, Pay. আচ্ছা পেই, তাহলে পেই différents হবে, হ্যাঁ, différents আগে না, কান্ট্রি Différents. পরে আসবে, পেই différents, pay পেই different différents হবে। তারপর pay বলছেন দো different অ্যানিমাসিও, মানে অ্যানিমেশন ফিল্ম এরকম মানে কিছু বলছেন, তাই না, d'animation ফিল্ম দানিমাসিও হবে, হ্যাঁ, ফিল্ম দানিমাসিও, এই স্টপ হবে দানিমাসিও। আর সা অ্যাক্টিভিটি, সা না, এখানে হবে say activity সেজ অ্যাক্টিভিটি, আপনার সা শোনা গেছে, হ্যাঁ, সেজ অ্যাক্টিভিটি। আচ্ছা, ওকে, লাস্ট মোশন নবাব, আপনি বলেন আপনার কাছে শেষ করেন। আমি আমার আর কি মানে ফেভারিট স্পোর্টস ওকে, নিয়ে বলবো। বলেন বলেন। ওকে, Lu cricket est mon sport préféré. J'aime le cricket parce que c'est très amusant. Je jouais avec mes amis le week-end. I like to play cricket also. আচ্ছা, আমি বলতে চাইছিলাম মানে আমি আমার ফ্রেন্ডদের সাথে উইকেন্ড আর কি খেলি, হ্যাঁ, তাহলে মানে ক্রিকেট খেলি। je joue le জো cricket avec avec mes mes amis amis, le weekend. হ্যাঁ, le এখানে weekend, হ্যাঁ, দ দ দেওয়ার দরকার নাই, দ no, হবে। not needed, আহ, just le weekend, le weekend মানে দ le weekend, হ্যাঁ, আম, জো গুগাদে উজি উজি না, দু ক্রিকেট ওসি 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 আলা televisión. a la televisión. Yo soy content que yo joué du cricket. Du cricket. আপনি বলতে চাচ্ছেন যে when I Hello. play cricket I feel happy, এরকম না? Yes, yes, Okay, yes, okay. yes. তাহলে বলতে হবে মানে je suis, তাহলে বলতে হবে যে je me sens content, কি হবে? yo soy je me sens yo me sens content, QUANT, না না স্যার, এটা না, মানে হুম? I am happy when I play cricket. একই তো কথা, I feel happy অথবা I am happy, একই কথা না? Okay. একই কথা, তাই না? I Je feel me happy sens when I content play cricket, হ্যাঁ, je me je sens jouais. content quand je joue le cricket, হ্যাঁ, then Okay. Mon mon équipe préférée est Bangladesh. okay, বাংলাদেশ, Dernier মাতা হ্যাঁ, মানে লাস্ট ম্যাচ নিয়ে মাতা, dernier
দেখ দিয়ে Okay, okay. মাতাস লু বাংলাদেশ আ গেনিয়ে গাই কন্ত্র ওয়েস্ট ইন্ডিজ স্যার কি হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজ এটা কি হবে ওয়েস্ট ইন্ডিজ এখানে বলে লান্ড ওয়েস্ট হতে পারে, আই এম নট শিওর। ওয়েস্ট ইন্ডিজ, হ্যাঁ আচ্ছা লান্ড মানে ওয়েস্ট, যে কোনো একটা হ্যাঁ হ্যাঁ হলো লান্ড ওয়েস্ট। কন্ত্র আন্দ্রে ওকে আচ্ছা আচ্ছা, আমাদের টাইম অলমোস্ট শেষ, তাহলে আমার মনে হয় আপনি শেষ। আমি এক্সারসাইজ গুলো আমি আপনাদের এখনই দিয়ে দিচ্ছি, হ্যাঁ আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, এক্সারসাইজ গুলো স্যার করে আমাকে আমার time কি দিন। ভুল হলো এটা বললেন না তো